চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ ও দুই কমিশনার গত ২৯ অক্টোবর দুদকের দায়িত্ব ছাড়ার পর থেকেই শীর্ষ পদ শূন্য ছিল সংস্থাটি। এক মাসের বেশি সময় পর বুধবার যোগ দিলেন নতুন চেয়ারম্যান ও এক কমিশনার। প্রথম কর্মদিবসেই সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন ও কমিশনার আলী আকবর আজিজি জানান দিলেন দুর্নীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ কখনো দুর্নীতির কাছে পিছিয়ে পড়বে না বলেও প্রত্যয় ব্যক্ত করেন তারা। যে আন্দোলন থেকে এই নব বাংলাদেশের সৃষ্টি, সেটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। সুতরাং আমরা যদি এই দুর্নীতিকে কার্ভ করতে পারি, আমরা যদি কমিয়ে নিয়ে আসতে পারি, তাহলে বৈষম্য ক্রমাগত কমতে থাকবে। তো কাজেই এই কাজটা যাতে আমরা করতে পারি, আপনারা সবাই যদি সাহায্য করেন, আমি বিশ্বাস করি এটি আমরা কমাতে অনেকাংশেই সক্ষম হব। দুর্নীতি একেবারে নির্মূল করতে পারবো সেরকম প্রতিশ্রুতি দেওয়া বোধহয় ঠিক হবে না, কিন্তু আমরা যাতে আমাদের সাধ্যমতো কাজ করতে পারি সেটি আমাদের দেখতে হবে। নতুন কমিশনকে সবার আগে নিজেদের সম্পদের হিসাব দাখিলের আহ্বান জানিয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বললেন ৭ দিনের মধ্যে নিজেদের সম্পদের বিবরণী জমা দেবেন তারা। আমরা আগামী ৭ দিনের মধ্যে আমাদের স্থাবর অস্থাবর যা আছে আপনারা পেয়ে যাবেন। আমাদের কাজ হলো অনুসন্ধান এবং তদন্ত, এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি, তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। আমাদের হাতে যেগুলো আছে অনুসন্ধান এবং তদন্ত, এগুলো যত দ্রুত বিচারালয়ে আমরা পাঠাতে পারবো, তত দ্রুত মনে করেন যে ইনশাল্লাহ ন্যায় বিচারের ডিসপেনসেশনের গতি পাচ্ছি। বিদেশ থেকে ফিরে দুদকে যোগ দেওয়ার কথা আরেক কমিশনার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ আহসান ফরিদের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।